যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে নবী আমাদেরকে গুনাহগার উম্মতকে জান্নাতে নিবেন, সেই নবীর জন্য একটু কান্দা আসে না, অন্তর কাঁপে না? কেউ যদি আপনার সামনে নবীরে গালি দেয়, নবীর মান সম্মান ইজ্জত নিয়ে কথা বলেন, ব্যঙ্গ করেন, আপনি বলেন আমার কি দরকার, আমি রুমে যাই ঘুমাই, আমার সুখের কোনো অভাব নাই? আল্লাহ কোরআনে বলছে কুল আউযু বিরাব্বিন নাস, তোমরা নিজেদেরকে ক্ষতি থেকে বাঁচার জন্য আমার কাছে আশ্রয় চাও, মানুষের রবের কাছে আশ্রয় চাও। মালিকিন নাস, অধিপতি, মানুষের অধিপতি, রাজা, তার কাছে আশ্রয় চাও। ইলাহিন নাস, মানুষের ইলাহা এক আল্লাহর কাছে আশ্রয় চাও। এখন আমি যে কথাগুলো বললাম, একদম বাউল সরকার না কি, তিনি বলতেছে আল্লাহ নাকি মানুষের নাস্ত হয়েছে। আল্লাহ এক মুখে এত কথা কয় কেন? নাউজুবিল্লাহ। আল্লাহ এক মুখে এত কথা কয় কেন? এতবার নাস্ত কইছে কেন? সে কত বড় নিমক হারামি, আল্লাহ জমিনে বসবাস করে, আল্লাহ অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর নেয়ামত খায়, নিরাপদে থাকতেছে, সে এমন এক ধর্ম নিয়ে সে কথা বলল যে ধর্ম না থাকলে দুনিয়া থাকতো না, আমরা সুখে শান্তিতে থাকতাম না, যে নবী না পাঠাইলে আমাদের কোনো জান্নাতে যাওয়ার সুযোগ থাকতো না, যে নবীকে কেন্দ্র করে আল্লাহ এত নেয়ামত দান করছেন, সেই নবীরা আনিত ধর্ম নিয়ে, আনিত কোরআন নিয়ে, জিবরাইল ফেরেশতারা আনিত কোরআন নিয়ে সে বাজে মন্তব্য করল, কটূক্তি করল, এখনো সে নিরাপদে ঘুরে বেড়ায়। হ্যাঁ, কি বুঝলেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শার আরবিতে শার অর্থ হচ্ছে অনিষ্ট, ক্ষতি, অনিষ্ট থেকে আশ্রয় চায়। সিল খন্নাস, খন্নাস হচ্ছে যে আত্মগোপনকারী শয়তান, তাকে চোখে দেখা যায় না, বাহ্যিক দৃষ্টি দিয়ে আমরা যে পরিমাণ মেগাওয়াট থাকা দরকার ইবলিশকে দেখার জন্য, সেই পরিমাণ মেগাওয়াট আমাদের চোখের জ্যোতির মধ্যে নাই, যার কারণে আমরা তাকে দেখি না, কিন্তু সে আমাদেরকে কি বলেন? দেখে। এই জন্য বলেন, আল্লাহ বলেন শয়তান এমন জায়গা থেকে তোমাদেরকে দেখতে পায়, তোমরা শয়তানকে দেখতে স্ত্রীর কাছে গেছেন বিসমিল্লাহ না পড়ার কারণে, সেখানেও সে হাজির, সেখানেও সে আছে। ওই যে বললাম বাথরুমে গেছেন সেখানেও আছে, খাইতে গেছেন সেখানেও আছে, বাসায় গেছেন সেখানেও আছে, মসজিদে গেছেন সেখানেও আছে, বুঝলেন? তো আশ্রয় চাও সেই আত্মগোপনকারী শয়তান থেকে। এগুলা ভালো কথা না খারাপ কথা? আল্লাহ কি নাস্তানি কইছে? আরবিতে মানুষকে কি বলে? নাস। আল্লাহ এক মুখে এত কথা কয়, নাউজুবিল্লাহ কয়। কত বড় অপমান হওয়া দরকার। একজন নবীজির নামে একটা মিথ্যা কথা বলছে, যাই এক আনসারীর ঘরে যাই বলছে, নবীজি বলছে আজকে রাত্রে আপনার বাসায় থাকার জন্য। তো তারা তো নবীকে ভালোবাসে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, সম্পদের চাইতে বেশি ভালোবাসে, দুনিয়ার চাইতে বেশি ভালোবাসে, স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসে, সন্তানের চেয়েও বেশি ভালোবাসে। নবীজি বলছে এ কথা শুনি তো একেবারে ভালোভাবে আপ্যায়ন করলেন, ভালোভাবে তারা সবার ব্যবস্থা করে দিলেন, নিজেরা শীতের ভিত্তে শুইলেন, তাকে কম্বলটা দিলেন, তাকে ভালো চৌকির উপরে দিলেন। নবীজির কাছে খবর আসলো, বললেন আমি তো তাকে বলিনি সেই ঘরে তাকে রাত যাপন করার জন্য। দুজন সাহাবী বললেন আমরা তাহলে তাকে শাস্তি দিই। বললো তোমরা যাও, তবে তাকে জীবিত অবস্থা পাইবে না, তাকে শাস্তি দিয়ে লাইছে কে? আল্লাহ। মাখলুকাতে তাকে সাপে দংশন করছে, সে অমুক জায়গায় আছে, তোমরা যদি তাকে পাও তার দেহটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিবে। বুঝলেন কি কথা? হ্যাঁ, মানুষের ফোসানোর আগে তাকে কে দংশন করছে?
সাপ হয়ে। দুজন কোরআনে আছে, দুজন লোক নবীজির কাছে আসলো। তারা আসছে নবীর কাছ থেকে গোপন সংবাদ নিয়ে মক্কাতে পৌঁছায় দিবে। তারা আসি বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনছি, আমরা সেখানে ফিরত যাইয়া দাওয়াতের কাজ করব, মানুষকে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দেব। কিন্তু তারা মনের মধ্যে খটকারি রাখছে, মুনাফিকি রাখছে। প্রতিমধ্যে অন্ধকার হয়ে গেছে, এরকম বৃষ্টি, এরকম জল তুফান, আকাশের এটার কি বলে যে চমক মারে, বিজলি মারে, বিজলির লগে মনে হয় যেন তার দৃষ্টিশক্তি কেড়ে নিবে, কানের শ্রবণ শক্তি কেড়ে নিবে, এরকম অবস্থা। তারা তখন ভয় পেয়ে গেলেন। তারা মনে মনে চিন্তা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ধোঁকাবাজি করার কারণে হয়তো বা আযাব আসছে। তারা তওবা করলেন যে আমরা পুনরায় ফিরত যাব তার কাছে এবং তার কাছে খুলে বলবো, তওবা করব, আমরা খাঁটিভাবে ঈমান আনয়ন করব। তারা নবীজির কাছে আসলে এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা এইভাবে মনের মধ্যে এটা গোপন রাখছি, প্রতিমধ্যে এই অবস্থা হয়েছে, এখন আমরা আবার আইছি, আমাদেরকে আবার মুসলমান বানান, খাঁটিভাবে এখন মুসলমান হইতে আইছে, মনের মধ্যে এখন আর কোনো হটকারিতা নাই। এটা কোরআনে আছে। দুইজন লোক এইভাবে আসি ঈমান গ্রহণ করছিল, কিন্তু মনের মধ্যে কি রাখছে? মুনাফিক হওয়া যায় বলি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একেবারে আগুনের সবচেয়ে তেজ নিচে না উপরে? নিচে। তাদেরকে নিচে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, এরপরে ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, আল্লাহকে বলতেছে, তারা বলতেছে যে আমরা মুনাফিকরা বলতেছে আমরা মুমিনদেরকে ধোঁকা দিই, আল্লাহকে ধোঁকা দিই। ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আনফুসা মানে নিজে। আল্লাহ বলতেছেন সে নিজেকে নিজে ধোঁকা দিতেছে। ওয়া মা ইয়াশুরুন, কিন্তু সে সেটা উপলব্ধি করতে পারে না, সে বুঝে না। সুম্মুন বুকমুন, সে বোবা। তার মুখ বোবা, তার কানে শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে, তার চোখের দৃষ্টি নষ্ট, সে চোখ দ্বারা সত্য দেখতে পায় না, সে কান দ্বারা সত্য শুনতে পায় না, সে মুখ দ্বারা সত্য বলতে পারে না, সে কলব দ্বারা ফি কুলুবিহিম, কলব দ্বারা সত্যকে গ্রহণ করতে পারে না। তার এগুলা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন নষ্ট হয়েছে তো হয়েছে, মারাদন, এটা আরো বাড়তে থাকে, নষ্ট আরো হইতেছে। এক পর্যায়ে তার এটা এমন পর্যায়ে চলে যা, এটারে আগুন দিয়া পোড়াইয়া শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই।